বাংলা উচ্চারণের কোরআন পড়া জায়েজ কি? কোরআন সঠিক আরবি উচ্চারণে এবং তাজবিদ মেনে তেলাওয়াত করতে হয়। এর বাইরে বাংলা বা অন্য কোনো ভাষার উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াতকে ওলামায়ে কেরামের ঐক্যমত্যে নাজায়েজ বলা হয়েছে। কারণ আরবি ছাড়া অন্য ভাষায় কোরআনের সঠিক উচ্চারণ অসম্ভব। এছাড়া এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত হয়ে যায়, যা সম্পূর্ণ হারাম। তাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জনের জন্য কোনো আলেমের তত্ত্বাবধানে কোরআন শিখে নিতে হবে। আল ইতকান 830 নং পৃষ্ঠা ও 831 নং পৃষ্ঠা, ইমদাদুল আহকাম 1 নং খণ্ড 240 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে মাহমুদিয়া 1 নং খণ্ড 43 নং পৃষ্ঠা। আলেমরা বলেন, আরবি সঠিক উচ্চারণ না শিখে অন্য যে কোনো অনারবি ভাষায় উচ্চারণ নির্ভর করে কোরআন পাঠের কারণে মানুষের ভুল হয়। এতে মানুষ ভুল পড়াতে অভ্যস্ত হয়ে যায়। অথচ প্রত্যেক নরনারীর উপর কোরআনের এতটুকু সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল পড়ার দ্বারাই নামাজ নষ্ট হয়ে যায়। অতএব কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের জন্য যে সূরাগুলো প্রয়োজন, সে সূরাগুলো শুদ্ধ করে নেওয়া আবশ্যক, অন্যথায় সে গুনাহগার হবে। আর পূর্ণ কোরআন শুদ্ধভাবে শেখা সবার উপর সুন্নতে মুআক্কাদা ও ফরজে কিফায়া, অর্থাৎ প্রত্যেক এলাকায় পূর্ণ কোরআন শুদ্ধভাবে পাঠকারী একটি দল থাকা আবশ্যক। দেখতে পারেন মাআরিফুল কোরআন 4 নং খণ্ড 489 নং পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে তারা নেককার সম্মানিত ফেরেশতাদের সমতুল্য মর্যাদা পাবে, এবং যারা কষ্ট সত্ত্বেও কোরআন সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা ও মেহনত চালিয়ে যায় তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 1454।